বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল ট্রাভেলার ফরহাদে। বর্তমানে আমরা আছি বাউনিয়া পুকুর পাড়ে। এটি ঢাকার উত্তরায় তুরাগ থানায় অবস্থিত। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমাদের অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। এই যে দেখুন, এই মুহূর্তে আমাদের সাথে এইমাত্র যোগ দিল আমাদের স্নেহের ছোট ভাই শিকিরনি। এই যে আরও দুইজন আমাদের সাথে যোগ দিতে যাচ্ছেন, মুরাদ হোসেন আবু ও তার ধর্মপত্নী পূরবী আক্তার। সাথে রয়েছে আমাদের ছোট মাম্মি মুনতাহা। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের টিমের বর্ষিয়ান খেলোয়াড় শেখ আনোয়ার উদ্দিন ভুট্টু। তিনি খুব আনন্দে আছেন, বোঝাই যাচ্ছে। তো চলুন আমরা ভিডিওতে ফিরে যাই। আজকে আপনাদের নিয়ে যাব ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আগরতলায়। প্রথমে আমরা অটো এবং রিক্সায় করে যাব বিমানবন্দর রেল স্টেশন। সেখান থেকে ট্রেনে করে প্রথমে আখাউড়া রেল স্টেশন। তো সেখানে আমরা কিছুক্ষণ যাত্রা বিরতি করব। তারপর সিএনজি অথবা অটো নিয়ে আখাউড়া স্থলবন্দরে পৌঁছব। তো এই মুহূর্তে আমরা আছি জসিমউদ্দিনে। এখানে আমরা বাউনিয়া থেকে রিক্সা নিয়ে এসেছি। এখান থেকে আমরা প্রথমে সিএনজি ঠিক করব। তো সিএনজি নিয়ে আমরা বিমানবন্দর রেল স্টেশনে পৌঁছাব। সাথেই থাকুন। আপনারা এই মুহূর্তে আমাদের বিমানবন্দর যাওয়ার পথের দুই পাশের দৃশ্য দেখতে পাচ্ছেন। আমরা প্রায় বিমানবন্দরে পৌঁছে গেছি, হয়তো আর 2-1 মিনিট সময় লাগবে। বিমানবন্দর এলাকায় নতুন একটি শপিং মল ও ফুড সেন্টার সম্প্রতি উদ্বোধন হয়েছে, হয়তো আমরা অনেকেই জানি না। আমরা পৌঁছে গেছি বিমানবন্দর রেল স্টেশনে। এখন আমরা মাল সামানা নিয়ে চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে মহানগর প্রভাতী, যেটি ঢাকা থেকে কমলাপুর হয়ে বিমানবন্দর রেল স্টেশন হয়ে চট্টগ্রাম পৌঁছানোর কথা। তো আমরা একটু আগেই পৌঁছেছি রেল স্টেশনে। আমাদের টিমের আরও একজন সদস্য আসা বাকি আছে। তো দেখি তিনি কখন পৌঁছান। এই তো পৌঁছে গেছেন আমাদের টিমের শেষ সদস্য, আমাদের মামা কবির। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ট্রেনে করে আখাউড়া পৌঁছবো সেই ট্রেনটি এই মুহূর্তে এসে পৌঁছলো। তো আমাদের বগি নাম্বার 6। প্রথমে আমরা আমাদের বগিতে উঠব এবং সিটে বসা নিশ্চিত করব।
এটা আমাদের বগির ভিতরের দৃশ্য। তো আমরা আসলে আগে পরে টিকিট কাটার কারণে এক বগিতে আসলে জায়গা করতে পারিনি, বিভিন্নজন বিভিন্ন বগিতে যেতে হয়েছে। 3 জন এক বগিতে, বাকি 3 জন অন্য বগিতে। সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে অত্যন্ত সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য। রাস্তার দুই পাশে ধান ক্ষেত, বিভিন্ন জাতের গাছপালা, সবুজ মাঠ। এটি আসলে আমাদের গ্রাম বাংলার অত্যন্ত পরিচিত দৃশ্য, যা দেখলে আমরা যারা শহরে থাকি তাদের মনটা ঠান্ডা হয়ে যায়। আপনারা হয়তো অনেকে চিন্তা করতে পারেন আসলে ছেলেটার কথা বলার ভঙ্গি বা ভয়েস বা ভিডিও করার কোয়ালিটি তেমন একটা ভালো না। তো সবাই আসলে আমার এই ছোটো খাটো ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি হয়তো নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছি, আমি চেষ্টা করছি ভালো করার। বর্তমানে আমরা আছি ঘোড়াসার ব্রিজের উপরে। এখন আমরা নরসিংদী এলাকার গ্রাম বাংলার দৃশ্য দেখতে পাচ্ছি, এবং স্বাভাবিকভাবেই প্রচুর কলা গাছ দেখতে পাওয়া যায় নরসিংদীতে। দূরে আমরা ছোট ছোট গ্রাম্য স্কুল, মসজিদ, মাদ্রাসা দেখতে পাচ্ছি। আর কি সুন্দর আমাদের গ্রাম বাংলার পরিবেশ। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্য আখাউড়া রেল স্টেশন। এই যে আমরা মাল সামানা নিয়ে ট্রেন থেকে নামলাম। সবাই নেমে প্রথমে আমরা আমাদের এক ঘনিষ্ঠ আত্মীয়র বাড়িতে কিছুক্ষণ বিশ্রাম নিব। তারপর নাস্তা করে আমরা বর্ডারের উদ্দেশ্যে রওনা হব। আখাউড়া রেল স্টেশনটি আগের থেকে অনেক সুন্দর হয়েছে। এই যে আমাদের ছোট ভাই ইয়ামিন আমাদের এগিয়ে নিতে এসেছে। সে অত্যন্ত হেল্পফুল, আমাদের বিভিন্ন কাজে খুবই সাহায্য করেছে। কিছু মুরব্বীও আমাদের রিসিভ করতে এসেছেন রেল স্টেশনে। এ আমাদের আঙ্কেল। আমরা এই আঙ্কেলের বাড়িতেই কিছুক্ষণ বিশ্রাম নিব এবং নাস্তা করব। আসলে তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। মাল সামানা পরিবহন এবং বর্ডারে যাওয়ার বিভিন্ন পরিবহনের ব্যবস্থা আসলে উনিই করে দিয়েছেন। এই যে আমাদের বহনকারী মহানগর প্রগতি রেলটি চলে যাচ্ছে। এটি আখাউড়া রেল স্টেশনের বাহিরের বর্তমান দৃশ্য। নতুন রেল ট্র্যাক বসেছে, আগের চাইতে অনেক সুন্দর হয়েছে আশেপাশের পরিবেশ। এই যে আমাদের শিকুরুনিয়ার মামা মজা করে রেল স্টেশনে হেঁটে যাচ্ছি রেল স্টেশন থেকে। এই যে আমরা প্রথমে নাস্তা করলাম, আলু পরোটা, সাদা রুটি, বিভিন্ন রকমের ফল। নাস্তা করার পরে আমরা বর্তমানে অটোতে করে, ইলেকট্রিক অটোতে করে বর্ডারের উদ্দেশ্যে রওনা হয়েছি।
অনেকেই হয়তো গিয়েছেন। আখাউড়া সদর থেকে বর্ডারে যাওয়ার রাস্তাটি খুবই সুন্দর। রাস্তার দুই পাশে মনোরম প্রাকৃতিক পরিবেশ, দূরে দূরে ছোট ছোট ঘরবাড়ি, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, সুন্দর সবুজ ফসলের মাঠ, দেখলেই মন জুড়িয়ে যায়। তো যারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের সাহায্য পেলেই আমরা আসলে এগোতে পারবো। একা কখনোই বড় হওয়া যায় না। আপনাদের সাহায্য নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। তো সবাইকে ধন্যবাদ আমাদের এই ভিডিওতে সাথে থাকার জন্য। আমরা এই ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এটি আমাদের আগরতলা ট্যুরের প্রথম অংশ। পরবর্তীতে আমরা আপনাদের সামনে দ্বিতীয় অংশ নিয়ে আসব। তো আমরা প্রায় বর্ডারের কাছে চলে এসেছি। এই যে দেখুন, রাস্তার পাশে কি সুন্দর ছোট ছোট বাড়িঘর। আমরা পৌঁছে গেছি আখাউড়া স্থলবন্দরের কাস্টমস অফিসের সামনে। প্রথমে আমরা এখান থেকে ট্রাভেল ট্যাক্স ভরব এবং অন্যান্য যত আনুষঙ্গিক কাগজপত্রের কাজ আছে সেগুলো সারব। এখান থেকে সারার পরে আমরা যাব আমাদের পাসপোর্টে ইমিগ্রেশনে। সেখানে আমরা প্রথমে ইমিগ্রেশন অফিসার এর কাছে পাসপোর্ট জমা দিব। উনি দেখে সিল মারার পরে আমরা বর্ডার পার হব। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। খোদা হাফেজ।